বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর এক পৃষ্ঠায় লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে সংখ্যা, গণনা করা, পড়া ও লেখা। আচ্ছা, একটু নিচে লক্ষ্য করলে আমরা এখানে কিন্তু শুরুতে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে কতগুলো ব্লক আছে, অর্থাৎ এই নিচে আমরা যে ব্লকগুলো দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু অনেকগুলো ব্লক আছে, তাই না? তাহলে এখানে মোট কতগুলো ব্লক আছে সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু এটিকে খুবই সহজেই বের করতে পারি। আচ্ছা দেখো কিভাবে করে বের করতে পারি। আমরা যদি শুরুতেই লক্ষ্য করি, দেখো দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ব্লকগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, তাই না? যেমন এই একটি ভাগ, এই একটি ভাগ, এই একটি ভাগ, এইভাবে করে কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এবং আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখো তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ভাগটি যতটুকু, এই ভাগটিও কিন্তু ঠিক একই রকম, আবার এটিও একই রকম, এটিও একই রকম। এখানে কিন্তু আমরা একই রকমের অনেকগুলো ভাগ দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এরপরে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি এই যে যে দুটি ভাগ, দেখো এখানের এই যে যে এক সারির যে ভাগ আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এরকম দুটি ভাগ রয়েছে এবং শুধুমাত্র একটি নিয়ে কিন্তু আলাদা একটি ভাগ রয়েছে। আচ্ছা, এখন তাহলে আমরা এটিকে কিভাবে করে গণনা করতে পারি? দেখো বন্ধুরা, আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই এক ভাগ আমরা প্রথমে গণনা করব, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরুতে দেখব যে এই যে যে পাশের সারি, এই পাশের সারিতে মোট কতটা ব্লক আছে। আচ্ছা দেখো, আমরা যদি গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই সারিতে আছে মোট 10টি। এবারে দেখবো আমরা এই সারিতে কতটি রয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানেও 10টি, এই পাশেও 10টি। এখন যদি আমরা এই 10 এবং 10কে গুণ করি, তাহলে হয়ে যায় 10 10 100। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এইখানে মোট ব্লক রয়েছে 100টি, ঠিক আছে? এই 100টি মিলে কিন্তু একটি দল করা হয়েছে, ঠিক আছে? আর যদি তোমাদের এখানে কোনো সন্দেহ থাকে, তাহলে কিন্তু তোমরা একটি 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 করে গণনা করে দেখতে পারো যে এখানে 100টি রয়েছে কিনা। তোমরা কিন্তু তাহলেও দেখবে এখানে 100টি ব্লকই রয়েছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারি কি এই একটি দলে 100টি রয়েছে, এখানেও 100টি, এখানেও 100টি, কারণ প্রত্যেকটি দল কিন্তু সমান, তাই না? তাহলে আমরা এবারে দেখব যে 100টির মোট কতটি দল রয়েছে। আচ্ছা দেখো, আমরা যদি লক্ষ্য করি একটি দল, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 7 8 9 10 11, অর্থাৎ এই 11টি দলে কিন্তু 100টি 100টি করে ব্লক রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম হচ্ছে 100টির দল রয়েছে কতটি? 100টির দল রয়েছে হচ্ছে 11টি, তাই না? আচ্ছা, এবার যদি আমরা এই যে যে কয়েকটি বাকি রয়ে গেছে এগুলোকে যদি একটু আলাদাভাবে গণনা করে দেখো, এখানে যে এক সারি আমরা দেখতে পাচ্ছি, এই এক সারি মিলে কিন্তু একটি দল, তাই না? এইরকম এক এক সারির দল রয়েছে কতটি? দেখো এক সারিতে রয়েছে মোট কতটা, আগে আমরা সেটি দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে কিন্তু 10টি ব্লক রয়েছে এখানে এক সারিতে, তাই না? তাহলে এই যেহেতু 10টি আমরা এখানে লিখলাম 10, তার মানে এই 10টির দল রয়েছে কতটি? এই 10টি মিলে কিন্তু একটি দল। তাহলে এইখানে এরকম 10টির দল রয়েছে কতটি? একটি, দুইটি। যেহেতু দুইটি, তার মানে 10-এর দল পেয়েছে আমরা দুইটা, আমরা এখানে লিখে দিলাম 2। এরপরে দেখো এখানে কিন্তু শুধুমাত্র একটি দেখতে পাচ্ছি, তাই না? একটি নিয়েই কিন্তু একটি দল। তাহলে এরকম একটির দল রয়েছে কতটি? শুধুমাত্র এই একটিই কিন্তু রয়েছে। তাহলে এই একের দল রয়েছে কিন্তু একটি, তাই না? তাহলে আমরা 100-র দল পাচ্ছি হচ্ছে 11টি, 10-এর দল পাচ্ছে 2টি এবং একের দল পাচ্ছে হচ্ছে একটি, তাই না? আচ্ছা, এখন আমরা এই টোটাল মানে এখানে পুরো সম্পূর্ণটায় মোট কতটি ব্লক রয়েছে আমরা এটিকে কিভাবে করে গণনা করতে পারি। আচ্ছা দেখো, এটিকে গণনা করার আগে আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, দেখো বন্ধুরা, এখানে আমরা কিন্তু এই পাশে একটি ছোট ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে কি বলেছে? সে বলেছে আমরা কিভাবে গণনা করব। এবারে দেখো এই পাশে ডান পাশে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু একটি মেয়ে শিশু রয়েছে, তাই না? সে কি বলেছে? সে বলেছে দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা 10 এবং 7-এর দল তৈরি করে 1000 পর্যন্ত গণনা করেছি। আচ্ছা, এখানে বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীতে আমরা কিন্তু 10-এর দল এবং 7-এর দল, হ্যাঁ, এই দুটি তৈরি করে কিন্তু 1000 পর্যন্ত গণনা কিভাবে করতে হয় সেটি শিখেছি। আমার মনে হয় এইভাবে আমরা ব্লকগুলো সহজেই গণনা করতে পারি। কিন্তু
এটি সংখ্যায় কিভাবে করে লিখব? আচ্ছা, আমরা না হয় সেইভাবে করে গণনা করলাম, হ্যাঁ, কিন্তু এটিকে আমরা সংখ্যায় কিভাবে করে লিখব? এই যেমন দেখো, আমি যেভাবে করে তোমাদেরকে গণনা করে দেখিয়েছি, এটির কথাই কিন্তু এই মেয়ে শিশুটি বলেছে। কিন্তু এখন এখানে মোট কতগুলো ব্লক রয়েছে, এটিকে আমরা সংখ্যায় কিভাবে করে লিখতে পারি? দেখো, এটিও কিন্তু খুবই সহজ। আমরা যদি এর জন্য আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই যে এটি কিন্তু কয়টার দল? এটি কিন্তু 100 এর দল, তাই না? অর্থাৎ শতের দল, মানে এখানে কিন্তু এক এক দলে 100টি করে ব্লক রয়েছে। এখন এই 100টির যে কয়টি ব্লক রয়েছে সেগুলোকে আমরা এক জায়গাতে নিলাম। তারপরে এইখানে কিন্তু আমরা জানি যে এক এক দলে 10টি করে ব্লক রয়েছে, তাই না? তাহলে 10-এর যে দল রয়েছে এগুলোকে কিন্তু আমরা আলাদা জায়গাতে রাখলাম, এবং 1-এর যে দল রয়েছে দেখো এটিকেও কিন্তু আমরা আলাদা জায়গাতে রাখলাম। তাহলে এখানে 100 এর দল পেয়েছি কতটি? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে দেখো আমরা পেয়েছি 11টি 100, তাই না? তাহলে এখানে কিন্তু 11 বার 100 রয়েছে, মানে 11টি 100 আমরা পেয়েছি। আচ্ছা, তাহলে এখানে আমরা 10-এর দল পেয়েছি কতটি? একটি, দুইটি। তার মানে আমরা কিন্তু এখানে লিখে দিলাম 2টি 10। আচ্ছা, এবং 1-এর দল পেয়েছি কয়টি? একটি, যার কারণে আমরা লিখলাম একটি 1। তার মানে আমরা দেখো এই যে 11টি আমরা 100 পেলাম, এই জন্য কিন্তু দেখো এই নিচে লক্ষ্য করলে আমরা এই যে দেখো এখানে কিন্তু আমরা এই 100কে 11 বার লিখলাম, ঠিক আছে? যেহেতু 11 বার আমরা এখানে 100 পেয়েছি, যার কারণে আমরা এই 100কে 11 বার লিখলাম। দেখো 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 6 7 8 9 10 11, 11 বার কিন্তু আমরা 100 লিখলাম। এই দেখো এই 100কে কিন্তু বলা হয় শতক, তাই না? 100কে কিন্তু বলা হয় শতক, এই জন্য আমরা এখানে লিখলাম শতক। এখন এখানে এই যে 11 বার আমরা 100 লিখেছি, এই জন্য কিন্তু আমরা দেখো এই শতকের ঘরে এইখানে লিখে দিলাম হচ্ছে 11। এরপরে দেখো আমরা 10-এর দল পেয়েছিলাম কতটি? 10-এর দল পেয়েছিলাম 2টি, যার কারণে কিন্তু দেখো এইখানে আমরা একটি 10 লিখলাম, এইখানে কিন্তু আমরা একটি 10 লিখলাম। আমরা কিন্তু 2টি 10-এর দল পেয়েছি, এই জন্য 2 বার আমরা 10 10 করে লিখলাম, এবং 10কে কিন্তু বলা হয় দশক, এই জন্য এই দশকের জায়গাতে আমরা লিখে দিলাম 2, ঠিক আছে? আচ্ছা, যেহেতু 2টি 10 রয়েছে যার কারণে লিখে দিলাম 2। এবারে এককের জায়গাতে দেখো আমরা কিন্তু 1 পেয়েছি শুধুমাত্র একটি, তাই না? তাহলে এই যে যার কারণে আমরা একবার এখানে 1 লিখে দিলাম, এবং এই 1কে কিন্তু বলা হয় একক, ঠিক আছে? এটিকে বলা হয় একক, তারপরে বলা হয় দশক, এবং এটিকে বলা হয় শতক। আচ্ছা, তাহলে একক পেয়েছি কতটি? একটি, যার কারণে এখানে আমরা লিখে দিলাম 1। আচ্ছা, এখন আমরা এই সম্পূর্ণ এই যে 11 শতক পেয়েছি, 2 দশক পেয়েছি, 1 একক পেয়েছি, এই সম্পূর্ণ কথাটিকে আমরা কিভাবে করে একসঙ্গে লিখব? দেখো এটিও কিন্তু আমরা একটু নিচে লক্ষ্য করলে খুব সহজে বুঝতে পারবো। এই যে ছেলে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি, সে কি বলেছে? আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি 10টি 100-তে 1000 হয়। আচ্ছা, আমরা কিন্তু দ্বিতীয় শ্রেণীতে এটি শিখেছিলাম যে 10টি 100 মিলে কিন্তু 1000 হয়। তাহলে এখানে মোট 100 রয়েছে কতটি? এখানে কিন্তু মোট 100 রয়েছে 11টি, তাই না? এই 11টি থেকে এই 10টি মিলে যেহেতু 1000 হয়, দেখো এটিকে আমরা আলাদাভাবে ধরে রাখলাম, হ্যাঁ? এটিকে যদি আমরা পরবর্তীতে হিসাব করি, তাহলে এই 10টি মিলে কত হয়? 10টি 100 মিলে হয়ে যায় 1000, এবং এর সঙ্গে যদি আরও 100 হয় তাহলে কত হয়ে যায়? 1100। এই 10টি মিলে হয় 1000, এবং এর সঙ্গে আরও 100 মিলে হয়ে যায় 1100। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি 1100, এবং এইখানে দেখো আমরা কিন্তু দশকের ঘরে পাচ্ছি হচ্ছে 2, তাই না? অর্থাৎ 2 দশককে বলা হয় হচ্ছে 20। যেমন একটি 10কে বলা হয় 10, এই 10কেও বলা হয় 10, এবং 2টি 10 যখন 1 হয়ে যায় তখন কিন্তু হয়ে যায় 20। অর্থাৎ এই 2 দশককে বলা হয় কত? 20 বলা হয়, ঠিক আছে? তাহলে এই 20-এর সঙ্গে আমরা এবারে যোগ করব কাকে? এইখানে কিন্তু এককের ঘরে রয়েছে 1, তাই না? তাহলে আমরা কিন্তু সবগুলোকে যোগ করে দেবো। এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1100, মনে আছে? এই 10টি 100 মিলে হয়েছে 1000, এবং এই 100 তো আমাদের রয়েই গেছে, তার মানে 1100 পাচ্ছি, এবং এখানে পাচ্ছি 20, এবং এখানে পাচ্ছি 1। অর্থাৎ এই 20 এবং 1কে যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয়? 20 এবং 1 মিলে হয়ে যায় 21, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি 1100, এবং এই দুটি মিলে হয়ে যায় 21। তাহলে আমরা মোট পাচ্ছি হচ্ছে কি? 1121। এই দেখো এখানে কিন্তু সেই কথাটি বলা হয়েছে। তাহলে এটি হলো 1121, এবং আমরা লিখি, আমরা 1121কে কীভাবে করে লিখতে পারি? এই দেখো 1121, 1 1 2 1। দেখো এটিকেই কিন্তু আমরা বলতে পারি 1121, ঠিক আছে? এইভাবে করে কিন্তু এটিকে সংখ্যায় লিখতে হয়। তাহলে দেখো আমরা কিন্তু এটি দ্বারা বুঝতে পারি
এই যে ব্লক, এখানে মোট ব্লক রয়েছে 1121টি। আশা করি সকলে তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় এই বিষয়টি বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।